যারা চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স একদম নিশ্চিতভাবে মিস করতে, ভাই তুমি ভাগ্য করে আজকে আমার এই ভিডিওটা খুঁজে পাইছো। এই ভিডিওতে আমি 5টা এমন নিনজা টেকনিক শেয়ার করব, যে নিনজা টেকনিকগুলো যদি ফলো করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগবে না। পরীক্ষার আগেই তুমি বুঝে যাবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম চান্স হবে না। নাম্বার 1, চান্স পেতে না চাইলে ভাই প্লিজ একদিন 10 ঘন্টা পড়বা, পরের এক সপ্তাহ 1 ঘন্টা করে পড়বা। এই 10-এর উল্টায় ফেলবা, ব্যাস তাইলেই হবে। এই উল্টায় ফেললে তুমি উল্টায় পাল্টায় যাবা আর তোমার পুরো পড়া কমপ্লিট হবে না। যারা চান্স পায় তারা কি করে জানো? ধরো একদিন 8 ঘন্টা করে পড়ে, কষ্ট করে হলেও যত সমস্যায় থাকুক পরের দিন সে 8 ঘন্টা পরে পরে সে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে ফেলে। তুমি যদি এই কাজটা করতে যাও, এই কাজটা করলে তোমার কিন্তু কি হয়ে যাবে, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তাই প্লিজ একদিন 10 ঘন্টা পড়বা, 8 ঘন্টা পড়বা, পরের দিন নাকে সরষের তেল, কেরাসিন তেল, সয়াবিন তেল যা দিয়ে আছে ঘুমাবা, ঘুম থেকে উঠে মোবাইল ফোন টিপার পাশাপাশি এই 1 ঘন্টা একটু জাস্ট একটু পড়বা, ব্যাস চান্স হবে না। নাম্বার 2, পর্যাপ্ত বই আর একটা ভালো গাইডলাইন একদমই ফলো করবা না। যারা চান্স পেতে না চাও ভাই, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেককে দেখি যে ভাইয়া আমার তো বই নাই, আমি গুগলে সার্চ করে করে পড়ি। আপনি যে টপিকগুলো পড়ান ফ্রি ক্লাসে, আমি এটা গুগলে সার্চ করি, ওটা দেখে পড়ি। কিন্তু ভাইয়া দেখি এইটা এই ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে, অন্য ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। পর্যাপ্ত বই কিনবে না, কারণ আমি যে চান্স পাইছি আমি কি করছি, এক একটা বিষয় 2-3টা করে বই কিনতাম। বই কিনবা যারা চান্স পায় তারা আরো অনেকে বেশি কিনে একাধিক মিলে পড়তাম, যাতে কোনো ইনফরমেশন বাদ না যায়। আবার অনেকে আসো সামান্য 500-1000 টাকা মা বাবার থেকে নিয়ে এটা নিজে খরচ করে ফেলছো। আবার কি করছো, তোমার একটা কোচিং এ ভর্তি হওয়ার কথা ছিল, কোন একটা অনলাইন গাইডলাইন ক্লাসে ভর্তি হওয়ার কথা ছিল, তুমি হও নাই। কারণ ওই টাকা তুমি যদি খরচ করে গাইডলাইনটা নিয়ে ফেলো, ভালো বই কিনে ফেলো, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সত্যি কথা। তাই এই কাজ একদমই করা যাবে না। যদি করছো তাহলে চান্স পাবা, প্লিজ এটা করো না প্লিজ। নাম্বার 3, ভলিবি কি? তুমি যদি এই ভলিবির চর্চা কোনোভাবে একবার করে ফেলো রে ভাই, তাইলে তোমার চান্স হয়ে যাবে। তাই এই ভলিবি থেকে 100 থেকে 1 কিলোমিটার দূরে থাকবা। এই ভলিবি চর্চা করা যাবে না। ভতে হচ্ছে ভোকাবুলারি, লিতে হচ্ছে লিখিত, বিতে বিরোচন। ইংলিশে যারা বিউনিটের কথা বলছি, ভালো করতে চাও, ভোকাব থেকে প্রচুর প্রশ্ন আসে। মুখস্থ করতে পারলে 1000-2000 ভোকাবুলারি মুখস্থ করতে পারলে, কমন পড়লে একদম সেকেন্ডের মতো উত্তর দেওয়া যায়, 4টা নাম্বার। দ্বিতীয়ত লিখিত, যারা ঢাবির জন্য প্র্যাকটিস চান্স পেতে চাচ্ছ, লিখিত ভালো না করলে তুমি ভালো বিষয় পাবা না, সিরিয়ালটাও খারাপ হবে, ঠিক আছে? আবার তুমি যদি বিরোচন প্র্যাকটিস করো, কমন পড়ে যাবে, কমন পড়লে কিন্তু চান্স হয়ে যাবে। তাই তুমি তো চাচ্ছ না যে চান্স হোক, তাহলে এই ভলিবির প্র্যাকটিস থেকে তুমি অনেক দূরে থাকবে। এগুলো করা যাবেই না। যদি কোনোভাবে তোমার কাছে এইরকম বই থেকে থাকে, এখনই এগুলা ওই ফ্রেন্ডকে দিয়ে দাও যে চান্স পেতে চায়, তার দিয়ে দাও। তোমার এগুলো ধরার দরকার নাই ভাই, একদমই ধরবা না। নাম্বার 4, যারা চান্স পেতে না চাও, একদম মনে প্রাণে বিশ্বাস করো, তোমরা কিন্তু একদম নিজেকে সমস্যার ঊর্ধ্বে ভাববা। তুমি মনে করবা তোমার যত বন্ধুরা আছে তাদের হয়তো সামাজিক অনেক সমস্যা থাকে, এই অ্যাডমিশন টাইমে তো আসলে সমস্যা থাকেই। তুমি অ্যাডমিশন টাইমেই দেখবা তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার পারিবারিক সমস্যা থাকবে, টাকা পয়সার সমস্যা থাকবে, তোমার অর্থনৈতিক, মানসিক, শারীরিক সকল ধরনের সমস্যা থাকবে। এবং তুমি ভাববা যে আমার লাইফেই হচ্ছে সমস্যা, আর কারো লাইফে সমস্যা নাই, এইটা বারবার ভাববা। তুমি ভাববা আমি তো, আমার লাইফে কেন এত সমস্যা, আমি কেন বারবার বিপাকে পড়ি, আমার সাথেই কেন এমন হয়, বারবার শুধু আমার সাথেই কেন এমন হয়। সো এইটা ভাববা। এবং এই ফাঁকে তোমরা দেখবা যে বাকিরা কিন্তু মোটামুটি পড়ে সমস্যা নিয়ে, ওরা কিন্তু পড়ে চান্সটা পেয়ে যাবে, ওরা কিন্তু সিটটা দখল করে ফেলবে, তোমার সিট ফাঁকাই থাকবে না, এবং তোমার মনোবাসনা খুব সুন্দর করে পূরণ হবে। নাম্বার 5, এই কাজটা যদি তুমি করো, তোমার চান্স কোনোভাবেই কিন্তু হচ্ছে না। তাই এইটা আসলে ফলো আমাদের করতেই হবে। ফেসবুকে সময় দিবা, টেক্সট বুকে না। এই সময় অনেকে কি করো, ধরো আমি অনেক শিক্ষার্থীকে জানি, ধরো আমি একটা মুক্তিযুদ্ধের ক্লাস দিলাম, জিকের মুক্তিযুদ্ধ টপিকের উপরে, তো আমি একটা ক্লাস দিলাম। অন্য প্ল্যাটফর্ম ওই মুক্তিযুদ্ধ টপিকের উপর একটা ক্লাস নিল, অন্য একটা প্ল্যাটফর্ম ওই মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলন নিয়ে ক্লাস করলো। তো দেখা গেল তোমার মুক্তিযুদ্ধ টপিকের উপর 5 থেকে 5টা ক্লাস করা হয়ে যাবে, তুমি পিএইচডি করে ফেলবা, অথচ বাকি কোনো টপিকই তোমার শেষ হবে না। তো তুমি এরকম ফেসবুকে ফ্রি লাইভ ক্লাস দেখবা, বসে বসে লাইভ ক্লাস ফলো করবা, ভাইরা কি বলতেছে, কি মোটিভেশন দিতেছে ফলো করবা। এবং টেক্সট বুক ধরাই যাবে না, কারণ টেক্সট বুক ধরলে তো তুমি একদম জেনে যাবা সিলেবাসটা কি পড়তে হবে, কি প্র্যাকটিস করতে হবে। এইটা জানলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এই কাজ করা যাবে না। একদম ফেসবুকে সারাদিন পড়বা, স্ক্রল করবা, মিমস দেখবা, হাসবা, লাফাবা, টেক্সট করবা। যদি সময় না কাটে, উড়াধুরা যত আইডি পাবা এরে হেরে নক দিবা, হাই কেমন আছো, ভালো আসান, আপনি কামান আসান, খাসান, এগুলো লিখবা। এগুলো লিখলে দেখবা যে কি শান্তি, চান্স। চাপ বেড়া, এই ভিডিও দেখতেছো এখন ধরে, এই কাজগুলো সবগুলো উল্টা করবি। আর মেন কথা, এই যে কথাটা বললাম যে পর্যাপ্ত বই ও গাইডলাইন, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমার জিকে কোর্সে 2000 স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, ওরা আমার গাইডলাইন ফলো করতেছে। এবং আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়ছে গত বছর, এই আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব,
এই জিকে ইউটিউবটার একটু নিচে স্ক্রল করে ফিচার অপশনে গিয়ে দেখবা যে গত বছর জিকে প্রশ্ন কমন করছে কি পরিমাণে, কারা কারা চান্স পাইছে এগুলো দেখ। তারপর আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, এটা যদি চান্স পেতে না চাস এই ইউটিউব চ্যানেল ফলো করবি না। এখানে আমি পাঁচটা জিকের ফ্রি ক্লাস দিছি, এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে ওই ফ্রি ক্লাসগুলো করে ফেলতে পারবি, এগুলো থেকে দূরে থাকবে যদি চান্স না পেতে চাস। আর যদি একটু দিলে লাগে যে চান্স পাইতে হবে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিস। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে একটা নক দিয়ে সেভ করে যে ভাই আপনার জিকে কোর্স সম্পর্কে জানতে চাই, আমি তোমাকে ডিটেল জানাচ্ছি। আর যদি চান্স পেতে না চাস আমার এই ভিডিও, আমার পেজ, আমার ইউটিউব থেকে 100 হাত দূরে থাকবি। চাপ। আবার এখানে যা রে ভাই, হোয়াটসঅ্যাপে নক দে যা। এখনো তাকায় আস, কেমনটা লাগে দেখ।